কিংবা বর্তমানে যারা নিজেদেরকে সম্মানের দাবি করছে, এদিকেও তো খুব কাছ থেকে চিন্তা। আমাদের কথা হচ্ছে, আপনারা ভাই দেশকে পরিচালনা করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তনের কথা বলছেন, করেন, আমাদের তো আপত্তি নাই। কিন্তু পরিবর্তনের কথা বলে আপনারা কেন এই যে আওয়ামী দোসরদেরকে, আমাদেরকে বিভিন্ন জায়গায় লাগেজ নিয়ে কেন আপনাদেরকে তাদের পুনর্বাসন করতে হবে? এটা হচ্ছে আমাদের বিরোধিতা। লাগেজ নিচ্ছে বলে আমাদের বিরোধিতা। এখন অনেকে বলছে এভাবে, না ভাই আমরা তো টিউশনি করে চলি, আমরা আমাদের কর্ম আছে। আগে যদি টিউশনি করে কর্ম করে যদি পাজারো গাড়িতে প্রাইভেট গাড়ি চলতে না পারেন, তাহলে এখন কিভাবে 4 মাসে প্রাইভেট গাড়ি চলার সক্ষমতা আপনার আসছে? কেন আজকে আপনার আইফোন কেনার সক্ষমতা আসছে? কেন আপনার আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে 2-1 টাকা দাম দেওয়ার সক্ষমতা আসছে? আগে তো আপনার ছিল না। হঠাৎ কথা থেকে অলিয়া আসছে আপনার কাছে। আমার জানার ইচ্ছা এটাই, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে। আমাদের দাবি একটাই, তোমরা ভালো হয়ে যাও, ভালো পথে চলো, দেশকে ভালোবাসো, দেশের পক্ষে কাজ করো। এই যে আওয়ামী ফেসিবাদকে উৎখাত করার জন্য যা করা লাগে তোমরা তাই করো। আমরা তোমাদের পক্ষে, তোমাদের জন্য জীবন দেওয়ার জন্য আমরা রাস্তায় আছি। আগেও ছিলাম, এখনো আছি রাস্তায়। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মানে আসিফ নজরুল ইসলাম, এরপরে আলিমা মজুমদার, এরপরে বশির আহমেদ, এরপরে যে সরওয়ার ফারুকি আপনার নর্তকী নিয়ে ঘুরে বেড়ায় চারপাশে। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন মন্ত্রী আমাদেরকে সুন্দর সুন্দর মেয়েদেরকে দিয়ে আপনার হানি ট্র্যাপ ফেলতো। হানি ট্র্যাপ বুঝেন তো? বিছানায় নিয়ে যেত, নিয়ে গিয়ে আপনার করতো কি, একটা ভিডিও রেখে দিত, দেখো তোমরা যদি আমাদের কথা মতো না চলো, ভিডিওটা অনলাইনে চলে যাবে, তোমাদের ইমেজ থাকবে না, তো আমরা যাই বলে তাই করো। এই কাজটাই করেছে। এই বর্তমানে এই যে ফারুকির মাধ্যমে এখন ইদানিং আপনারা ফেসবুকে স্ক্রল করলে সুন্দর সুন্দর মহিলার ছবি দেখবেন খালি। এই মহিলার ছবিগুলো আসছে কেন? ওরা ইচ্ছে করে বুস্টিং করে আপনার সামনে আমার সামনে আনছে, যাতে করে আমরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে আবেগ আপ্লুত হয়ে আমরা দেশের কথা ভুলে যাই। আমরা দেশের কথা ভুলবো না ভাই, আমরা তো জানি, অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, আপনারা শিক্ষা নেন। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে। ভারত নিয়ে আজকে বলবেন শুধু ভারত। আচ্ছা, হ্যাঁ, কাকরাইল বিষয়ে একটা প্রশ্ন করি। আপনি তো অন্য ধর্মের মানুষ, কিছুদিন আগে একটা হামলা হয়েছে, আপনার মনে হয় অবগত আছে, একটা ভিডিও আপনারা দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তো বর্তমানে গতকালকে সাতপুরটি যেটা বলে, ওনারা একটা বিবৃতি দিয়েছে যে আমরা ইচ্ছা করে হত্যা করি নাই, এটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে এবং এটা আনফরচুনেটলি ভাবে হয়ে গেছে।